মৃত্যুর পর যতক্ষণ না শ্রাদ্ধ বা সপিণ্ডীকরণ শ্রাদ্ধ হচ্ছে, ততক্ষণ আত্মাকে একটি প্রেত শরীর প্রাপ্ত হতে হয়। সেটি কি নরকে যাওয়ার জন্য যথেষ্ট, নাকি নরকে অন্য কোনো শরীর পাওয়া যায়? আবার অনেকে বলেন যাতনার শরীর পাওয়া যায়। তো এইগুলোর মধ্যে পার্থক্য কি? চলুন আজকে আমরা দেখি। এই ধারণাগুলো বুঝতে পারা একটু জটিল হতে পারে, কারণ বিভিন্ন পুরাণ এবং দর্শনে কিছু সূক্ষ্ম পার্থক্য দেখা যায়। তবে মূলত গরুড় পুরাণ ও অন্যান্য শাস্ত্রের মূল বক্তব্য অনুসারে মৃত্যুর পর প্রেত শরীর এবং নরকে যাতনা শরীরের সম্পর্কটি আমরা নিচে ব্যাখ্যা করতে পারি। মৃত্যুর পর প্রেত শরীর এবং নরকে যাত্রা শরীর কীভাবে ঘটতে হয়? মূলত মৃত্যুর পর আত্মা যে প্রেত শরীর প্রাপ্ত হয়, সেই শরীরটি যমলোকে যাত্রা করে। নরকে যাওয়ার সময় এই প্রেত শরীরটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় না, বরং প্রেত শরীরকে ভিত্তি করেই সেই শরীরের ওপরই যাতনা শরীর গঠিত হয়, অথবা প্রেত শরীরই সেই যাতনা ভোগের ক্ষমতা অর্জন করে। আসুন এই প্রক্রিয়াটি এবার আমরা ধাপে ধাপে বুঝতে চেষ্টা করি। প্রথমে স্থূলদেহ ত্যাগ ও প্রেত শরীর প্রাপ্তি হয়। মৃত্যুর পর থেকে সপিণ্ডীকরণ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলতে থাকে। মৃত্যুর সাথে সাথেই আত্মা প্রথমে স্থূল দেহ, মানে যে আমাদের চামড়া রক্ত এগুলো দিয়ে তৈরি দেহটি, এটি ত্যাগ করে। তারপর প্রথম 10 দিনের পিণ্ডদানের মাধ্যমে আত্মা একটি বায়বীয় বা সূক্ষ্ম প্রেত শরীর লাভ করে। এই শরীরটি তার যমলোকে যাত্রার জন্য প্রস্তুত করা হয়। এই প্রেত শরীরেই আত্মা ক্ষুধা অনুভব করে, তৃষ্ণা অনুভব করে, ভয় এবং অন্যান্য যা অনুভূতি আছে সব অনুভব করতে পারে, কিন্তু যদিও তার স্থূল ইন্দ্রিয় কিন্তু থাকে না। তারপরে অধ্যায় আসে হচ্ছে যমলোকে যাত্রা, যা কিনা এই প্রেত শরীরই সম্পূর্ণ হয়। এরপরে সপিণ্ডীকরণ শ্রাদ্ধ সম্পন্ন হওয়ার পর প্রেত শরীর ধারণ করে আত্মা যমলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই যাত্রা চলে হচ্ছে 1 বছর, যেখানে আত্মা বিভিন্ন ভয়ঙ্কর পথ, নদী যেমন বৈতরণী নদী আছে, এবং প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়। এই যাত্রার সময়কালে আত্মা তার কৃতকর্মের ফলস্বরূপ বিভিন্ন ধরনের কষ্ট ভোগ করে, অর্থাৎ এই প্রেত শরীরেই সেই যাত্রাপথের কষ্টগুলি অনুভব করে। এরপরে যমরাজের বিচার সভা ও নরকে তার প্রবেশ ঘটে। 1 বছরের যাত্রা শেষ করে প্রেত শরীর যমরাজের বিচার সভায় উপস্থিত হয়। এখানে তার কর্মের পুঙ্খানুপুঙ্খ বিচার করা হয়। যদি আত্মার পূর্ণ কর্ম থাকে তাহলে তাকে স্বর্গলোকে প্রেরণ করা হয়, যদি পাপ কর্ম থাকে তাহলে তাকে নরকে প্রেরণ করা হয়। আর যদি কারোর মিশ্র কর্ম, অর্থাৎ পাপও করেছে পুণ্য করেছে, এই দুটোই থাকে, তাহলে তার মধ্যে তুলনামূলক বিচার করা হয়। যদি পাপ বেশি হয় তাহলে প্রথমে নরকে যাবে, তারপরে স্বর্গে। আর যদি পুণ্য বেশি হয় তাহলে প্রথমে স্বর্গে যাবে, তারপরে নরকে। এইভাবে তার পাপের জন্য বা পুণ্যের জন্য যাই বলুন না কেন, তাকে তার উপযুক্ত শরীরে দেওয়া হয়। যদি আত্মাকে তার পাপের জন্য নরকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তবে এই প্রেত শরীরকে, যা কিনা আমরা আগেই আলোচনা করেছি যে সপিণ্ডীকরণ সাধ্য হওয়া পর্যন্ত আত্মার একটি প্রেত শরীর গঠিত হয়, তাকে নরকের যন্ত্রণা ভোগের জন্য উপযুক্ত করে তোলা হয়, যা তখন যাতনা শরীর নামে পরিচিত হয়। প্রেত শরীর থেকে যাতনা শরীরের রূপান্তরে কিভাবে হয় সেটা জেনে নিচ্ছি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আগে বলে রাখি, এই যে যাতনা শরীর বা প্রেত শরীর, এটা সম্পূর্ণ আলাদা শরীর নয়, বরং বলতে পারেন প্রেত শরীরের একটি বিশেষ অবস্থা বা পরিবর্তন, যা নরকের তীব্র যন্ত্রণা সহ্য করার জন্য গঠিত হয়। এটা এমন নয় যে প্রেত শরীর সম্পূর্ণ ধ্বংস হয়ে নতুন করে যাতনা শরীর তৈরি হচ্ছে, বরং প্রেত শরীরটি নরকের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বা সেই বিশেষ ধরনের যন্ত্রণা ভোগের জন্য রূপান্তরিত হয় বা সেই ক্ষমতা অর্জন করে। উদাহরণস্বরূপ, নরকের আগুন, তীব্র ঠান্ডা, ধারালো অস্ত্র, সাপ বা কীট দংশন দ্বারা, গরম তেল ইত্যাদি দিয়ে শাস্তি দেওয়া হয়। প্রেত শরীরটি সেই সকল যন্ত্রণা অনুভব করার জন্য উপযুক্ত হয়ে ওঠে, যা আমরা যাতনা শরীর হিসাবেই পরিচিত করি। এবার যাতনার শরীর দ্বারা নরকে কিভাবে কষ্ট ভোগ হয় সেটা চলুন জানা যাক। পাপের পরিমাণ অনুসারে আত্মাকে বিভিন্ন নরকে, যেমন অন্ধ তামিশ্র আছে, কুমিপাক নরক আছে, রৌরব, মহারৌরব ইত্যাদি নরক আছে, এইসব নরকে তাকে পাঠানো হয়। এই যাতনার শরীরে এই আত্মা সকল নরকের যন্ত্রণা অনুভব করে। এই শরীরটি এই যন্ত্রণাগুলির জন্য বিশেষভাবে সংবেদনশীল হয়। এই যাতনার শরীরটিও অস্থায়ী। যতদিন পাপের ফল ভোগ করা প্রয়োজন, ততদিনই এই শরীরটি থাকে। কেউ প্রশ্ন করতে পারে, এত কষ্ট পেয়ে এই মানুষটা মারা যায় না? উত্তর হচ্ছে না, কারণ এই যাতনার শরীরটি বিশেষভাবে গঠিত। আগেই বলেছি আমাকে, এই শরীরটি এমন হয় যে একে আপনি সমস্ত কষ্ট সহ্য করতে পারবেন, কিন্তু তবুও শরীরটি নষ্ট হয় না, যতক্ষণ না আপনার যত পাপ কর্ম হয়েছে সমস্ত ফল আপনি ভোগ না করছেন। তারপরে যাতনা শরীরের সমাপ্তি এবং পরবর্তী গতি কি হয় চলুন আপনাকে বলছি। নরকে সকল পাপের ফল ভোগ শেষ হলে যাতনা শরীর, যেটি প্রেত শরীরের একটি বিশেষ রূপ, তার উদ্দেশ্য পূর্ণ করে। এরপর আত্মা আবার তার সূক্ষ্ম শরীরে ফিরে আসে, যে সূক্ষ্ম শরীরে প্রেত ও যাতনা শরীরের মূল ভিত্তি। অর্থাৎ মৃত্যুর পর আমাদের যে আত্মা আছে সে স্থূল শরীর তো ত্যাগ করে, কিন্তু সূক্ষ্ম শরীর ছাড়ে না। এই সূক্ষ্ম শরীরও যখন ছেড়ে দেয় তখনই সে ভগবত ধামে যাওয়ার উপযুক্ত হয়। যাই হোক, সেটা আলাদা বিষয়। এই শরীরে সকল কর্মের সংস্কার থাকে। এই সূক্ষ্ম শরীর নিয়ে আত্মা আবার পৃথিবীতে নতুন জন্ম নেয়। তারপরে তার নিয়ম অনুসারে জন্ম হয়। যদি তার খুব পুণ্যবান আত্মা হয় তাহলে উচ্চ বংশে জন্ম হয়, যদি খুব নিম্নতর আত্মা হয় তাহলে নিম্ন বংশে মানুষ, পশু ইত্যাদি জড়িত জন্মগ্রহণ হয়। যাই হোক, যদি সে পুণ্যবান হয় তবে স্বর্গ বা অন্য কোনো উত্তম লোকে সে গমন করে, আর যদি সে পুণ্যবান না হয়, পাপী হয়, তাহলে নরকে গমন করে। তাই প্রেত শরীর হলো মৃত্যুর পর সপিণ্ডীকরণ সাধ্য এবং যমলোকে যাত্রা পর্যন্ত আত্মার অবস্থা। এটি আত্মার একটি বায়বীয় শরীর। যখন এই প্রেত শরীর যমরাজের বিচার সভায় উপস্থিত হয় এবং নরকে শাস্তির আদেশ হয়, তখন সেই প্রেত শরীরটি
নরকের ভয়াবহ যন্ত্রণা ভোগের জন্য প্রস্তুত হয়ে ওঠে বা সেই ক্ষমতার অধিকারী হয়, এবং তখন তাকে যাতনার শরীর হিসাবে অভিহিত করা হয়। এটি একটি নতুন শরীর নয়, বরং প্রেস শরীরেরই একটি বিশেষ রূপান্তর বা বৈশিষ্ট্য, যা নির্দিষ্ট সময়কালের জন্য নরকের কষ্টভোগের উদ্দেশ্যে গঠিত হয়। পাপ ফল ভোগ শেষ হলে এটিও বিনষ্ট হয়ে যায় এবং আত্মা পুনরায় তার মূল সূক্ষ্ম শরীরে ফিরে আসে। হরে কৃষ্ণ।